careful with your pretty eyes and run with me, yeah. Cause you and I are a secret. Feel my drift against your skin. Cause honestly, let's hold our breath. This is so real. And আমরা আছি আপাতত একটা বিশাল সুন্দর, খুব বিশাল কি কয়টা রে, খুব সুন্দর একটা জায়গার নাম হচ্ছে মানিকদহ আবদা। অ্যান্ড বরাবরের মতো ভিডিও এখান থেকে শুরু হয় নাই, ভিডিও দেখতে হলে আপনাদেরকে পিছনে যাইতে হবে। অ্যান্ড লেটস এনজয় দ্য ফুল ভিডিও। সো আজকে আমাদের ভিডিও মূলত শুরু হয়েছে এখান থেকে। অ্যান্ড আমাদের পিছনে আছে এই যে আমাদের সেই পিচ্চি মায়েম। অ্যান্ড আজকে আমাদের ভিডিও করতে সাহায্য করবে আমাদের বাঁধন। অ্যান্ড আমরা আজকে মূলত কথা বলবো হচ্ছে আমার অ্যাপাচি যে 4B স্টিকার মডিফিকেশন অ্যান্ড টোটাল মডিফিকেশনের কথা বলবো। অ্যান্ড সস্তা ইউটিউবার বি লাইক ইয়েস। অ্যান্ড আকাশের অবস্থা খুবই খারাপ, আজকে ভার্সিটিও যাইতে পারি নাই, অফিসের কাজ শেষ করতে করতে অলমোস্ট 5:30 বাজে। অ্যান্ড আমরা বেরোই, দেখি কতটুকু কী করতে পারি। অ্যান্ড escape girl tonight. ফাইনালি আমরা চলে আসছি একটা সুন্দর জায়গায়, চারিদিকে সবুজ আর সবুজ, কোনো কালো মানুষটাই আমার মতো। অ্যান্ড আমরা তাহলে আমাদের বাইকের মডিফিকেশনের বা বাইকের যে মডিফিকেশন করছি সেটা নিয়ে কথা বলি, শুরু করি। তাহলে অ্যাজ অলওয়েজ আমার হেডলাইটে যেই মডিফিকেশনটা থাকে সব সময়, এই মডিফিকেশন আমি যে আগের অ্যাপাচি চালাইতাম সেই আগের অ্যাপাচিতেও এই মডিফিকেশনটা থাকতো। এখানে ছোট্ট মানে একটা ম্যাট ব্ল্যাক স্টিকার একটা মডিফিকেশন করা। অ্যান্ড এই যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা ফেসবুকের একটা পেজ আছে নাম স্টিক আর, সেখান থেকে অর্ডার করে বানানো হয়েছে। এটা হচ্ছে আমার ইউটিউব নেম। অ্যান্ড সামনে মাঠগার্ডে আসলে দেখা যাবে যে ম্যাট রেড ফিনিশিং অ্যান্ড ছোট্ট একটা ডিজাইন করা আছে। অ্যান্ড আরেকটু যদি দেখাই তাহলে দেখবেন যে আমার সামনের রিমটা হচ্ছে অরেঞ্জ কালার করে ফেলা। অ্যান্ড সামনের দুইটা গুটনি আছে, এই যে একটা অ্যান্ড এই আরেকটা। অ্যান্ড ফুল মডিফিকেশন ফুল বডিতে আমি মূলত হচ্ছে ম্যাট ব্ল্যাক অ্যান্ড ম্যাট রেডের কম্বিনেশন করে ফেলছি। এই পাশটা ট্যাঙ্ক প্যাডের এই পাশটা হচ্ছে ম্যাট রেড অ্যান্ড নিচের অংশটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের কি বলে এটাকে ম্যাট ব্ল্যাকের ফিনিশিং দিছি। অ্যান্ড সাইড প্যানেলটাও অলসো সেম। অ্যান্ড দুই পাশটাতেই সেম। এটা হচ্ছে যে ম্যাট রেড অ্যান্ড নিচে হচ্ছে ম্যাট ব্ল্যাক। অ্যান্ড এখানে ছোট্ট একটা স্ট্রিপ আছে, এই জিনিসটা দেখতে খুব ক্লাসি লাগে, সুন্দর লাগে। অ্যান্ড তার সাথে এই যে একটা ছোট্ট এই এখান থেকে এতটুকু এই জায়গাটা একটা ছোট্ট একটা স্টিকার কাটিং মডিফিকেশন আছে। এটা মূলত যে করে দিছে আমাকে তার আইডিয়া, আমার তেমন কোনো আইডিয়া ছিল না। অ্যান্ড মডিফিকেশন বলতে যে পিছনে যেই কী বলে এটাকে হ্যান্ডেল বার বা এটা কী বলে ম্যাম, এটা হচ্ছে অরেঞ্জ কালার করা, পিচ্ছি ম্যাম নাম জানেন এটা। অ্যান্ড পিছনের চাকাটা হচ্ছে অরেঞ্জ কালার করা, দুই সাইডে রিমটা অরেঞ্জ করা, এই পাদানি বা পা গার্ডটা হচ্ছে অরেঞ্জ করা আছে। অ্যান্ড একটা ইঞ্জিন গার্ড লাগানো আছে। লুক এট দিস, ইটস সো হেভি। হ্যাঁ, ওই পাশেও সেম ইঞ্জিন গার্ড। এই ইঞ্জিন গার্ডে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে যে আপনার বাইকে কিক লাগানো যাবে না। যেমন এই যে দেখেন আমার বাইকের কিক নেই, এইখানে বাইকে মূলত কিক থাকে, আমার বাইকের কিক নেই। অ্যান্ড ফাইনালি নিচের অংশে যদি আসি তাহলে
এই যে এটাও ম্যাট রেড ফিনিশিং দেয়া আছে। অ্যান্ড ওভারঅল হচ্ছে এই হচ্ছে মোটামুটি বাইকের লুক। ও আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে এই যে নাম্বার প্লেটটা টিভিএস অ্যাপাচি একটা এক্সট্রা একটা কি বলে এটা রে গার্ড লাগানো, এটা দেখতে খুব সুন্দর লাগে। ওভারঅল বাইকের লুকটা চেঞ্জ করে দিছে। অ্যান্ড আর কি আছে হ্যাঁ আরেকটা বলতে এই যে পিছনের টেল লাইট, এটা অলওয়েজ আমি সবসময় আমার বাইকে রাখি, যেমন এই যে মিটার আর হচ্ছে টেল লাইটটা সবসময় আমি ব্ল্যাক রাখি। এটা যদিও রাতের জন্য বিপজ্জনক, আমি এর আগেও বলছি এখনও বলি, এটা রাতের বেলা খুব একটা ভিজিবল না। যখন রাতে আমরা বাইক চালাবো এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি অথবা হ্যাজার্ড অন করে যদি বাইক না চালাই তাহলে বাইকটা অত একটা ভিজিবল থাকে না, এটা হচ্ছে বাইকের প্রবলেম। আর পিছনের অংশটাও এই যে সম্পূর্ণ ম্যাট্রেড অ্যান্ড এই যে এখানে একটা সুন্দর স্ট্রিপ করা আছে। অ্যান্ড বলার মতে ভুলে গেছি একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে একটা গার্ড লাগানো, এইখানে একটা গার্ড লাগানো এবং মাঝখানে যে রেডিওটার একটা গার্ড লাগানো আছে। লুক এট দ্য গার্ড, এটা সিলভার কালার, দেখতে খুব সুন্দর লাগে। Ladies and gentlemen, can I please have your attention? I've just been handed an urgent and horrifying news story. I need all of you to stop what you're doing and listen. Yep, it's made with bits of real panther, so you know it's good. It's quite pungent. Oh, yeah.